জন্মটা হয়েছিল মা, জন্মের আগে বাবার মৃত্যু হয়ে গেল। মার গর্ভে থাকাকালীন বাবার মৃত্যু হয়। 10 মাস 10 দিন পর শুভ দিন শুভক্ষণ, প্রতিটা মায়ের কত আনন্দ, সন্তানের জন্ম দেবে, সন্তানের মুখ দর্শন করবে। কিন্তু যেদিন ছেলেটা জন্ম দিল, দৈব দুর্ঘটনায় মায়ের মৃত্যু হয়ে গেল। এমনি এমনি ভক্ত নয় মা, ভগবান ভালো করে কোষ্ঠী পাথরে ফেলে ঘষে মেজে নেবে যে আমার ভক্ত না ও আমার নকল ভক্ত। জন্মের আগে বাবা তো চলে গেল, জন্ম দিয়ে মা চলে গেল। আর যখন বাবা মা দুজনেই চলে গেল, আচ্ছা মায়েরা, যদি কোনো সন্তানকে জন্ম দিয়ে কারোর যদি বাবা চলে যায়, মা মানুষ করতে পারে? আর জন্ম দিয়ে যদি কারোর মা চলে যায়, মানুষ হয়, কিন্তু মায়ের মতো করে কেউ মানুষ করতে পারবে না। আর যার বাবা মা দুজনেই চলে যায়, সমাজ তাকে কি বলে? অনাথ। সমাজ তাকে অনাথ বলে। ছেলেটার জীবনটা কেমন গড়লো দেখো। দৈব দুর্ঘটনায় বাবা তো চলে গেল, জন্ম দিতে গিয়ে মাও চলে গেল। গ্রামের লোকজনেরা মায়ের দেহটা নিয়ে শ্মশানে গেল, একদিনের বাচ্চাটাও শ্মশানে নিয়ে গেল। গ্রামের লোকজনেরা বলা বলি করছে, হ্যাঁ রে দিদি, এর বাবা নেই, মাটা তো চলে গেল, তাহলে সন্তানটাকে তুই নে। এ বলে তুই নে, সে বলে তুই নে। কেউ নিতে চাইছে না। কেন জানো? বলে ছেলেটার লক্ষণ ভালো নয়। ও যে বাড়িতে যাবে সে বাড়ি ধ্বংস করে দেবে, ওর লক্ষণ ভালো নয়। আর যার বাবা মা থাকে না, যার জীবনে ঘটেছে, সে জানে তার কি দোষ। কেউ নিতে চাইছে না, কারণ ছেলেটার লক্ষণ ভালো নয়। তা গ্রামের লোকজনেরা বললে, একটা কাজ করি আই দিদি, ওকে শ্মশানে ফেলে আমরা পালাই, চল। শিকাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাই খাক, আমরা তো আর দেখতে যাব না। ছেলেটাকে শ্মশানের বেদিতে রেখে একদিনের বাচ্চা মায়ের দাহ কাজটা দেখলো। আর একদিনের বাচ্চা, তার বিবেক বুদ্ধি দর্শন কিছু শক্তি থাকে না। মায়ের দাহ কাজ হয়ে গেল, বাচ্চাটা অলক্ষণে বলে কেউ নিতে চাইল না। সবাই ওই শ্মশানের বেদিতে বাচ্চাটাকে রেখে চলে গেল। কিন্তু মা, রাখে হরি মারে কি, আর মারে হরি রাখে কি? ভগবান যদি নেবে বলে তবে তো নেবে, আর ভগবান যদি বলে নেব না, রাখবো তাকে। হাজার মারলেও তাকে কেউ মারতে পারবে না। ভগবান পরীক্ষার জন্য সারা রাত বৃষ্টি, এতটুকু বৃষ্টি থামেনি মা, সারা রাত প্রবল বেগে বৃষ্টি, ঝড়। শ্মশানের বেদিতে পুটলি জড়ানো বাচ্চাটা পড়ে আছে, সারা রাত বৃষ্টিতে ভিজেছে বাবা, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, শুধু চিঁচি করে আওয়াজ হচ্ছে। আছে মা এরকম পাশানি মা, কত বাচ্চা, ছোট ছোট বাচ্চাদের ফেলে চলে যায়, কত বাচ্চাদের নর্দমায় ফেলেও দেয়। বহু বহু মা জগতে আছে, কিন্তু বাবা তারা ভাবে না তাদের অন্তিম দশাটা কি হবে। মনে রাখতে হবে, শুধু জন্ম দিলে তো মা হয় না। মনে রাখতে হবে, আমি জন্ম দিয়েছি সন্তান, তার মানে আমি মা না। জন্ম দিলে মা নয়। অনেক মাওরা আছে বাবা, তারা রাক্ষসী দানবী, বোঝা যায় না।
তো আজকের ওই একদিনের বাচ্চাটাকে শ্মশানে ফেলে গ্রামের লোক চলে গেল, আর ওই গ্রামের এক বুড়ি মা ভিক্ষা করে খায়, যার কিছু ছিল না। সে ভোরের বেলা ভিক্ষায় আসছে, আর শ্মশানের মাটি থেকে ওই একটা কান্নার আওয়াজ আসছে। তা বুড়ি মা মনে মনে ভাবলো, যাই, আমার মনে হয় শ্মশানে কেউ কাঁদছে, কিন্তু আবার ভয়, মনে হয় কোনো ভূত বেদনির আওয়াজ টাওয়াজ হবে। কিন্তু বুড়িমার তো কেউ ছিল না, অত ভয় ডয়ও ছিল না। বুড়িমা প্রবেশ করলো শ্মশানে, আর গিয়ে দেখে না, একদিনের একটা বাচ্চা সবে নারী ছেদন করা, পুটলিতে জড়ানো পড়ে আছে, সারা রাত বৃষ্টিতে ভিজেছি, গলায় কোনো আওয়াজ নেই। পাখির বাচ্চাদের যেমন একটা চিচি করে আওয়াজ হয়, ওইভাবে আওয়াজ। যখন ওই আওয়াজ হচ্ছে, বুড়িমা কোলে করে নিয়ে বলছে, বাবা বাবা ঠাকুর, সেই তো তুমি আমার কাছে কারো দাওনি, ভালোই হলো, আমার কেউ নেই আর এরও কেউ নেই। আজকে থেকে আমি ওকে মাতৃস্নেহে মানুষ করব। ভালো করে ভাববেন মা, কোথাকার সন্তান কোথায় যাবে। ওই বুড়ি মা ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে গিয়ে ভিক্ষাই সম্বল। মনে রাখবে, যার আছে সে তো দেয় না, যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে। বাচ্চাটাকে মানুষ করতে থাকে, দেখতে দেখতে ছেলেটার বয়স দাঁড়ালো 5 বছর। আর ওই 5 বছরের ছেলের কোনো কিছু খেলনা নেই মা। ওই 5 বছরের ছেলের একটাই খেলা, রাধা কৃষ্ণ সে। ছেলেটা তো বাবা মাটাকে কেড়ে নিল, 5 বছর বয়স হলো, বুড়িমা মানুষ করলো। 3 দিনের জ্বরে বুড়িমার মৃত্যু হয়ে গেল। যেই না লোকের বাড়ি খাওয়ার জন্য গেছে, ছোট্ট ছেলেটা সবাই মিলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, এই বাবা মার প্রাণটা খেয়েছিস, যে বুড়িমা মানুষ করলো তারও তুই খেলি, আবার আমাদের বাড়ি তো খেতে এসেছিস, কেউ খেতে দেব না। দূর দূর করে তাড়িয়ে দেয়। একটা গাছতলায় বসে বসে কাঁদছে, দয়াময় আমি বুঝতে পারিনি গো, তোমায় যারা ভালোবাসে, তোমায় যারা ভক্তি করে, তোমায় যারা সেবা করে, তাদের এমনি ঘুরে কাঁদতে হয়। গাছের তলায় বসে বসে কাঁদি আর বলে, কৃষ্ণ তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, দুঃখ পেতে হয়, যদি জানতাম আমি কোনোদিন ভালোবাসতাম। মনে রাখতে হবে মা, কৃষ্ণ ভক্ত যারা হয় তারা কোনোদিন ধনী অট্টালিকাতে থাকে না। তাকিয়ে দেখেন জমিদার লালা বাবুর দিকে। বড় লোক বলা ভুল হবে, জমিদারি ত্যাগ করে কৃষ্ণ পাবার লালসায় একটা কথাই সংসার ত্যাগ হয়ে গেল। বাবুজি বেলা যে যা, বাসনায় আগুন দেবে না বাবুজি। মনে রাখতে হবে বাবা, এই জগতে যত ধন সম্পদ থাকে না কেন, কেউ ধনী নয়। সেই জমিদার লালা সব ছেড়ে কৃষ্ণ পাবার লালসায় ছুটে গেল। রঘুনাথ দাস গোস্বামী আদি সপ্তগ্রামে জমিদারি ত্যাগ করে রাধা কুণ্ডে ছুটে চলল কৃষ্ণ পাবার লালসায়। নরোত্তম দাস ঠাকুর জমিদারের ছেলে হয়ে কৃষ্ণ পাবার লালসায় ছুটল বৃন্দাবন। তাহলে কতটুকু ধনী, কতটুকু জমিদার, কতটুকু বড় লোক আমরা,
ধনী তো সেই জন যার হৃদয়ে কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন আছে। নিতাই গৌর হরি বল। আর কৃষ্ণ পেতে গেলে আগে কাঁদতে শিখতে হবে। যত বেশি কাঁদতে পারবি তত কৃপা তাড়াতাড়ি হবে। কতটুকু তুলসী তলায় চোখের জল দিয়েছ কৃষ্ণ পাবে, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ কৃষ্ণ পাবে। আজকের সেই ছোট্ট ছেলেটা গাছতলায় কাঁদছে, বাবা মার মৃত্যু হলো, যে বুড়িমা মানুষ করলো সেও চলে গেল, অনাথ হয়ে গেল। গ্রামের লোকজনে বলছে ওকে কেউ বাড়িতে ঢুকতে দিবি না, ও যার বাড়িতে যাবে তার বাড়ি ধ্বংস করে দেবে। গাছের তলায় বসে বসে কাঁদছে। গ্রামের লোকেরা সবাই মিলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, বের হয়ে যা। বাবা মাকে খেয়েছিস, যে বুড়িমা মানুষ করলো তাকেও তুই খেলি, কেউ খেতে দেব না তোরে। 3 দিন হয়ে গেল উপবাস। ভগবান বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে নাম বাঞ্ছা কল্প। তাই তো যুগে যুগে ভক্তির কাছে ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসী যায়। আজকের ছেলেটা 3 দিন খাইনি, আমার ভগবানেরও 3 দিন খাওয়া হয়। দেয় বলে তো খাওয়া হয়, আর না দিলে খাবে কি? দিচ্ছে না, খাওয়া হচ্ছে না। ভগবান একটা বৈষ্ণব সেজে লাঠি ঠুকতে ঠুকতে এসেছে, এই ছেলে দুটো খেতে দিবি? হায় রে, যে নিজের পেটের ভাত 3 দিন জোগাড় করতে পারিনি তার কাছে ভগবান দাঁড়িয়েছে। এটা বাস্তব বাবা, যার আছে ভগবান তার বাড়ি যাবে না, আর যার কিছু নেই, যে দিনহীন পথের ভিখারি কাঙাল, তার ঘরে ভগবান আগে গিয়ে দাঁড়ায়। তো আজকের যেই না গিয়ে দাঁড়িয়েছে, তো ছোট্ট ছেলেটা বলছে হায় 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 গো, আমি নিজে 3 দিন খাইনি, আমি তোমারে খেতে দেব কি? সে কি রে, ভগবান জানো না জেনে জেনে না জানার ভান করছে। শোন, তুই তো 3 দিন খেতে পাসনি, একটা কাজ কর, ওই দূরে দেখা যাচ্ছে রামানন্দ স্বামীর আশ্রম, যা আজকে থেকে ওই রামানন্দ স্বামীর আশ্রমে তুই থাকবি। ছোট্ট ছেলেটার আনন্দ, ছুটতে ছুটতে গিয়ে গুরুচরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেব বলে উঠলেন, আরে পা ছাড়, পা ছাড়, পা ছাড়। আরে কে তুই? কোথা থেকে এসেছিস? এতটুকু ছেলে দুধের বালক, নাম কি, থাকিস কোথায়, বাবা মাকে, বাড়ি কোথায়? অনেক প্রশ্ন। ছোট্ট ছেলেটার একটাই উত্তর, আমি অনাথ। ও, এই জন্য আমার পা দুটো জড়িয়ে ধরলি? তো শোন, আমার আশ্রমে থাকতে গেলে তোকে কটা নিয়ম মানতে হবে। বলো গুরুদেব, কি মানবো? শোন, তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। কারোর বাড়িতে গিয়ে হাত পেতে কিন্তু কিছু চাইবি না। রাস্তা দিয়ে যাবি, 3 বাড়ি থেকে 3 জন মা দরজা থেকে বেরিয়ে এসে যদি মুষ্টি ভিক্ষা দেয়, সেই মুষ্টি ভিক্ষা করে আমার প্রভুর জন্য তুই রন্ধন করে দিবি। পারবি? পারবো, পারবো গুরুদেব। তবে মনে রাখবি, যেদিন ভুল করবি, অন্যায় করবি, সেদিন আমি তোকে গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দেব। দিন যায়, মাস যায়, বছর যায়। দেখতে দেখতে ভগবান মনে মনে ভাবলো, আর একটু যাচাই করতে হবে, দেখতে হবে ও আমার ভক্ত না আমার নকল। দেখি একবার। ভগবান ডাক দিল, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যেন ও ছেলে আর বাইরে বেরোতে না পারে। তবে মনে রেখো, যেন আমার ভক্তের অঙ্গে আঘাত না লাগে।
প্রচুর ঝড় বৃষ্টি বর্ষণাথ, বড় বড় গাছ ভেঙে ভেঙে পড়ছে। সেই সময় গুরু রামানন্দ ডাক দিয়েছে, এই ছেলে এখনো বসে আছিস, মুষ্টি ভিক্ষায় যাবি না? গুরুদেব, গুরুদেব, এই ঝড় বৃষ্টি, কত মেঘাচ্ছন্ন আকাশ, মনে হচ্ছে কত রাস্তা অবরোধ হয়ে গেছে, কে আমাকে দেখতে পাবে, কে আমায় ভিক্ষা দেবে? দূর হয়ে যা। আমি তোকে বারবার বলেছিলাম আমার কথা অবজ্ঞা করবি না, মুষ্টি ভিক্ষা করে দিতে হবে। যাচ্ছি যাচ্ছি গুরুদেব, আমি এক্ষুনি যাচ্ছি। ওই ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে ছেলেটা বেরিয়ে পড়ল। কিন্তু যখন আকাশে প্রচুর ঝড় বৃষ্টি হয়, কোনো মা কি ঘর থেকে বাইরে বেরোয় না। সারা গ্রাম ঘুরলো, কোনো মা মুষ্টি ভিক্ষা দিল না। ছেলেটা মনে মনে চিন্তা করলো, ওই তো জমিদার মার বাড়ি, ওই মা তো রোজ আমার ডাকে, আমি যাই না, কিন্তু গুরুদেব তো আশ্রমে আছে, গুরুদেব কি আমায় দেখতে পাবে? যাই, আমি ওই জমিদার মার কাছ থেকে কিছু চাল ডাল চেয়ে আনবো। এটাই হলো ছেলেটার জীবনে সব থেকে বড় কাজ। কারণ ও ছেলে বুঝতে পারলো না যে গুরুদেব রামানন্দ স্বামী যোগী পুরুষ। আশ্রমে থাকলে কি হবে? ধ্যানা যোগে বসে ত্রিনয়নে সব দেখতে পেয়ে যায়। জমিদার মার কাছ থেকে চাল ডাল এনে রন্ধন করে গুরুদেবের হাতে তুলে দিল। গুরুদেব যেমন ভোগ লাগায় আজও লাগিয়েছে। দরজা বন্ধ করে গুরুদেব বাইরে সেরে ধ্যানস্থ হয়েছে। প্রতিদিন গুরু রামানন্দ দেখে যে শিষ্য বসে বসে আমার ভগবান প্রসাদ পাচ্ছে, কিন্তু আজকে ধ্যানা যোগে দেখলো আমার ভগবান আসনে বসছে না। কি ব্যাপার? আমার প্রভু আসনে বসছে না কেন? ও মনে হচ্ছে আমার সেবায় কোনো ত্রুটি হয়েছে। ডালাটা বের করে এনে বাদ দিয়ে নতুন করে পারস সাজিয়েছে, আবার নিবেদন করেছে, আবার ধ্যানা যোগে বসেছে। ভগবান প্রসাদ পাচ্ছে না। প্রশ্ন করলো রামানন্দ স্বামী, এত বড় সাধক ছিল, প্রভু আজকের আসনে বসে তুমি প্রসাদ পাচ্ছ না কেন? দৈববাণী বলল ভগবান, রামানন্দ তুই প্রতিদিন মুষ্টি ভিক্ষা দিস বলে আমি তোর আশ্রমে প্রসাদ পাই, কিন্তু আজকে তোর শিষ্য ঘোর অন্যায় করেছে। অযাচিতভাবে লোকের বাড়ি থেকে হাত পেতে চেয়েছে, আর সেই চাওয়ার তন্ডুল আমার জন্য রন্ধন করে দিয়েছে। তুই জানিস না যে একবার সন্ন্যাসী হয়ে যায় তার গৃহস্থের প্রসাদ পাওয়া নিষিদ্ধ? তাই আজকের পর থেকে তোর এই আশ্রমে আমি আর প্রসাদ পাবো না। গুরুদেব রেগে গিয়ে ডাক দিল, এই ছেলে এদিকে আয়, আগে শেষে এদিকে আয়। ছোট্ট বাচ্চা এসে বলছে, গুরুদেব, গুরুদেব আমায় ডেকেছো, সত্যি করে বল তুই মুষ্টি ভিক্ষায় গিয়েছিস? আর দেখবেন বাবা, যারা ছোট বাচ্চা তারা মিথ্যাটা আগে বলে না, সত্যি আগে বলে ফেলে। ছোট্ট বাচ্চা বলে উঠলো, গুরুদেব, গুরুদেব জানো এই মেঘাচ্ছন্ন বৃষ্টি পড়ছে, আমাকে তো কেউ মুষ্টি ভিক্ষা দেয়নি। আর জানো গুরুদেব, আমি এক জমিদার বাড়িতে গিয়ে আমি অনেক চাল ডাল এনেছি, আর যা এনেছি আমাকে এক সপ্তাহের ভিক্ষায় যেতে হবে না। অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তুই গুরু বাক্য লঙ্ঘন করেছিস, গুরুদেবের ভজন নষ্ট করেছিস, গুরুদেবের ভজন থেকে সরিয়ে দিয়েছিস। আমি এই মুহূর্তে বেরিয়ে যা, আমার আশ্রম থেকে তুই এক্ষুনি বেরিয়ে যা। গুরুদেব, গুরুদেব আমি বুঝতে পারিনি, গুরুদেব বিশ্বাস করো, আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় থাকবো? আমার তো কেউ নেই, আমি কোথায় যাব? কি আমায় দুটো খেতে দেবে? বেরিয়ে যা, যেদিকে দু চোখ চাই সেই দিকে চলে যাবে। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল এক পায়ের লাথি, এত জোরে লাথি মেরেছে মা, ছেলেটার পিঠে খড়মের চিহ্ন পড়ে গেছে। ভালো করে অনুভব করবেন মা, কত জোরে লাথি মারলে তবে একটা বাচ্চার পিঠে খড়মের চিহ্ন পড়ে? তবু পা ছাড়ছে না। গুরুদেব,
আমাকে মারো, আমাকে মেরে মেরে ফেলে দাও, কিন্তু গুরুদেব তুমি যদি তাড়িয়ে দাও আমি কোথায় যাব? আমি কার কাছে যাব, কার কাছে থাকবো তুমি বলে দাও। তবে রে পা ছেড়ে দিতে বলছি, লাথি মারলাম তবু যাবি না। বেশ, তবে শোন ছেলে, গুরু বাক্য অমান্য করার অপরাধে, আমার কৃষ্ণ ভজন নষ্ট করে দেওয়ার অপরাধে, আমার ভজন নষ্ট করে দেওয়ার অপরাধে আমি তোকে অভিশাপ দিলাম। এই মুহূর্তে তোকে অভিশাপ দিলাম, এর পরের জন্মে তোরে যেতে হবে একটা মুচির ঘরে। শুধু মুচির ঘরে নয়, অভিশাপ দিলাম এই মুহূর্তে তোর জন্ম হয়ে যাচ্ছে 5 বছরের ছেলে। কতটুকু ছেলে, এতক্ষণ গুরুচরণ ধরেছিল, আর যেই না অভিশাপ দিল তোর মুচির ঘরে যেতে হবে, পাটা ছেড়ে দিয়েছে। ওগো দয়াল গুরুদেব, আমার উৎস কুলে জন্ম দাবার নিজ কুলে জন্ম দাও, আমার যে কুলে জন্ম দাও না কেন, আমি রাম জানি না, নারায়ণ জানি না, কৃষ্ণ জানি না, হে দয়াল গুরুদেব আমি মুচি কুলে যাব বটে গুরুদেব, আমি যেন গুরু চরণ গুরু চরণ ভুলে আমার যে ভুলে জানা দয়াল গুরু তোমার ওই চরণে আমার এই দয়াল গুরুদেব আমার জনমে হলো না গো পর জন্মে বলে যদি কিছু
পর জনমে যেন তোমার চরণে ভুলি না। ওগো গুরুদেব যে ভুলে জানা আমায় যাও না কেন সেই জনম পেয়ে গুরু চরণ যেন আমি ভুলে ভুলে না। ওগো গুরুদেব, যেন তোমার চরণে ছাড়া ছটপট ও কোনো তোমারই ওই চরণে তোমারই ওই চরণে আমি জানাইয়ে রাখলাম। ছটপট করোনা তোমারই ওই চরণে ওগো দয়াল গুরুদেব, আমি নিজ কুলে মুছি কুলে যাব মাটি, যাব মাটি। তব চরণে আমি জানাই লাগে না, আমি ওই নিজ কুলে গিয়ে গো গুরুদেব, আমি যেন তোমার চরণ ভুলে না যাই। গুরুদেব শুনে বলল খোকারে, আমি লাঠি মারলাম, আমি অভিশাপ দিলাম, তবু তুই আমার চরণ ছাড়িলি না রে। আমি তোরই আশীর্বাদ দিলাম, তুই কৃষ্ণ ভজনে অধিকার পাবি। আমি এই কৃষ্ণ যখন আমার মুচিকুলে যেতে হবে আর তো আমি এখানে থাকবো না। ছেলেটা যেই না ওই বারাণসী নদীর জলে ডুব দিতে গেল, পা পিছলে ছেলেটা বারাণসী নদীর জলে মৃত্যু হয়ে গেল। কারণ গুরু রামানন্দ স্বামী অভিশাপ দিয়ে রেখেছে আজকের দিনেই তোর মৃত্যু হবে। আর মৃত্যু যদি কপালে থাকে মা, ও যত ঘরের মধ্যে বন্দি থাকো না কেন, তোমার মৃত্যু কেউ রোধ করতে পারবে না। ও মৃত্যু অনিবার্য আসবে। ও তুমি যত আগলে বসে থাকো না কেন, মৃত্যু হবেই হবে। ওই জন্য বাবা শাস্ত্র বলছে কে যে কিভাবে মরবে সেটা কেউ জানে না, কেউ বলতে পারবে না কে কিভাবে মরবে।
কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ দেখে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। ভালো করে শুনবেন মা, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব গ্রন্থের ভিতরে আছে। যদি কারো জানা থাকে প্রশ্নের উত্তর দেবেন, কেমন? আচ্ছা বলো তো, খেয়ে মরেছিল কে? বকাসুর। বাহ, মানে আমার কীর্তন শোনে। বকাসুর খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ বসতে গেল আর এমন করে বকাসুর দিলে খেতে গেল, বকাসুর হরিবল হলো, তাহলে খেয়ে মৃত্যু হলো। আর পরেরটা সবাই পারবে। খাইয়ে মরেছিল কে? ও তো না, স্তনে বিষ মাখালো, কৃষ্ণ এমন করে টান দিল, 6 দিনের ছেলে পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। ভুলে গেছো? বলো বলো, আমি অপশন দিয়েছি। রামায়ণ। নিয়ে মরেছিল। ভাবতে হবে, শুধু আমি একা ভাববো? রাবণ নিয়ে মরেনি? 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না, তাহলে নিয়েই তো মরলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ কবচ কুণ্ডল দিল না, ওই জন্য তো কর্ণবধ হলো কুরুক্ষেত্রের মাঠে, না হলে হতো না। তাহলে দিয়ে মরলো, তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? মহাভারত। ভুলে যাচ্ছ? অশ্বত্থামা হতমানি বিহায় আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল না, ইতি গজ পড়ে গেল রানে। অস্ত্রগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে মরল না, বললো তো? তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে? দক্ষ রাজার 60টা মেয়ে ছিল, তার ভিতরে একজন সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে বলেছিল, কিন্তু আমার বাবা শিবকে বলেনি। শিবহীন যজ্ঞ। সতী বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি এসে বলল, বাবা তুমি সব জামাইকে বললে, আর আমার স্বামীটাকে কেন বললে না? বলে বলবো না। কেন বলবে না? বলে আরে তোর স্বামীকে বললে আমার যজ্ঞটা ভণ্ড হবে। কেন? ও বেটা ভূত বেদনে নিয়ে আসবে, এই জন্য বাবাকে নিমন্ত্রণ করেনি। আর সতী বিনা নিমন্ত্রণে এসে অপমানিত হলো, আর অপমানিত হয়ে সতী প্রতিনিন্দা শুনে নিজে অগ্নিতে দেহ ত্যাগ করেছে। সতী দেহ ত্যাগ করলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন বাবা, যেদিকে তাকাই সেদিকে আমার হরিময় জগৎ। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই আঘাত করলো ফটিক স্তম্ভ থেকে বাবা দেহটা পুরুষ আর মুখটা পশু। আমার কোন ঠাকুর গো? গণেশ ঠাকুর নাকি নৃসিংহদেব? ওই রূপটা ধরে বাইর হলো। আর রূপটা ধরে যখন বাইর হয়েছে, হিরণ্যকশিপুর হেঁটে উঠেছিল খিলখিল করে। পারবে না, কারণ ব্রহ্মা আমাকে বর দিয়েছে আমি অমর। ভগবান হেসে বলছে, আরে মূর্খ, যে বর দিয়েছে সে নিজেই অমর নয়, আর তুই কি করে অমর হবি? বলি না অমরের মতো। বলে মতো মানে? বলে শোনো, আমাকে তো নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারতে পারবে না। বলে আরে মূর্খ, ওই জন্য আমার এই রূপটা ধরা। নারী তো নয়, পুরুষও নয়, পশুও নয়, এই রূপটা ধরলাম শুধু তোরে মারবার জন্য। বলে পারবে না। বলে কেন? বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে মারবো না, আমি মারবো আমার জানু দেশে, উরু দেশে, যার জন্য ভগবানের এই জায়গাটা শ্মশান। মেরেছিল না হিরণ্যকশিপুরকে? হিরণ্যকশিপুরকে যেই না উরুতে রেখেছে, বলে পারবে না, যত চেষ্টা করো। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান বলে ঘরে মারবো না, বাইরে মারবো না, মারবো তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে।
বলে তবু পারবে না। বলে কেন? বলে আমি দিনে মরবো না রাতে মরবো না। দিন রাতের মাঝখানে গোধূলি বেলায় মরেছিল। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি মাসে মরবো না বারেও মরবো না। এই জায়গায় আমার ভগবান একটু মাথায় হাত দিয়েছিল। হরি বল। মাসে মরবে না বারে মরবে না। আমার কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? মল মাস, পুরুষোত্তম মাস। আমার কথা নয়, মহাজনগত পন্থা। এই পুরুষোত্তম মাস মানে চলতি কথায় বলছি মল মাস। এই মল মাস সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুরকে মারবার জন্য। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরল। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। আমি বলেছি গ্রন্থের বাইরে যাবে না। ও ঋতুপর্ণা মানে সারা 24 ঘন্টায় ও সিনেমায় ডুবে থাকে। মানে ফোনটা ওই করে করে শেষ, মানে সারাক্ষণ গাড়িতে ওই সিনেমা। হ্যাঁ, ঋতুপর্ণা মরেছে, সেই বইটাই মরেছে। বাড়ি বল। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। তাকে ভালোবেসেছিল মা? রামকে, কইকেয়ী মাকে। দশরথের 750 বউ ছিল, ভগবানের 16,108টা, রাবণ রাজার ছিল 10,000, আর দশরথের ছিল 750। বললে সারা রাতে ফুরাবে না। কেন যে বিয়ে করেছিল এর একটা কাহিনী আছে বাবা, কিন্তু এখন বলবো না, সব বলে দিলে হবে না। হরি বল, পরে বলবো, আবার তো আসবো। সাগরপাড়া, নরসিংহপুর সব আছে। রাধে। একটু যদি কিছু না রাখি, সব যদি এক জায়গা বলে দিই, তাহলে সেগুলোই কি করব? তো চলো, এই 750 বউয়ের মধ্যে 3টে প্রধান, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর 3 জনের মধ্যে সব থেকে একজনকে বেশি ভালোবাসতো, সেটাকে কইকেয়ী মা। অনেকে আছে না বাবা একটু বউ পাগল মতো, বাস্তবে আছে দেখবেন। মানে যেখানে যাবে বউর সঙ্গে সঙ্গে যাবে, যেখানে যাবে বউকে নিয়ে যাবে। দশরথ যুদ্ধে যাবে, সেও কইকেয়ী মাকে নিয়ে যাবে। আর কায়দা করে 2টো বর চেয়েছিল। প্রথম মারি ভরত রাজা হবে, দ্বিতীয় মারি রামে যাবে 14 বছর বনবাস। আর এই যে 2টো বর কায়দা করে চাইলো, রাম যখন বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ। আর অন্ধ হয়ে বিছানায় পড়ে একটা অভিশাপ দিয়ে গেছে। বলবো? বলি, আমাদের দেয়নি, আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা যারা বিয়ে থা করেছে তাদের দিয়েছে। কি দিয়েছে জানো? দশরথ বলল, কলির জি, তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস, ভালোবাস, খবরদার কারোর যেন বউ মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, বলে তাদের দশা আমার মতো হবে। আমি ছেলেটা আজকে যেই না বাবা স্নান করতে গেল, পাপ পিছলে ছেলেটা জলে ডুবে গেল। মৃত্যু যদি থাকে কেউ রোধ করতে পারবে না, ঘরের ভিতরে থাকলে মৃত্যু হবে। পা পিছলে ছেলেটা মরে গেল জলে। আর মৃত্যুর পর ওই ছেলেটা আসছে কোথায়? নতুন করে জন্ম হচ্ছে, কাশী ধামে জন্ম নিল। আমার উলু কই? ওহ, কাশী ধামে জন্ম নিল ভক্ত রহিলা। তোমার একবার বারণ করলাম, তুমি শুনতে পারলে না কি বলছি? তোমার তো একবার বারণ করলাম যে দল ওটা নামার সময় দেবে, আমি তো একবার বলে দিলাম। রাধে। এটা গানের মধ্যে যা। পিন্টু ভাই বসো ভাই, হ্যাঁ, দল ওঠা নামার সময় কাগজগুলো দেবে, কেমন? কাশী ধামে জন্ম নিল ভক্ত রহিলা।
বাজে ঢোলক বাজে ঢাক বাজে ঢোলক বাজে মাদলে দোল